আজকে ক্লাস হয়েছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, বিজনেস কার্ড। এইগুলো হচ্ছে বিজনেস কার্ড, এটা তো আমরা সবাই জানি, তাই না? আমাদের দেশে বিজনেস কার্ডগুলো যেরকম আজান দিতেছে। আচ্ছা, আমি এখানে কিছু বিজনেস কার্ড যারা সেল করে, ডিজাইন সেল করে, তাদের প্রোফাইল এখানে ওপেন করছি fiverr.com-এ। আমাদের দেশের যে ডিজাইনগুলো, যেখানে এই দোকান বা প্রতিষ্ঠানের নাম পাশাপাশি অন্য অন্য সকল সার্ভিসের তথ্য দেওয়া থাকে। এখানে দেখেন একটা কার্ডের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে একটু খালি আছে, একদম ভরে রাখছে। তো আমাদের দেশের কার্ড আর আন্তর্জাতিক মানের কার্ড একরকম না। এইখানে দেখেন যে ডিজাইনের কোয়ালিটি, যেখানে অনেক টেক্সট আছে কিন্তু এমনভাবে প্লেস করা আছে যে একবারে হিবিজিবি দেখা যাইতেছে না। মনে হচ্ছে জায়গা আছে, জায়গা রাইখা, স্পেস রাইখা টেক্সটগুলো প্লেস করছে। অনেক টেক্সট থাকা সত্ত্বেও মানে ডিজাইনগুলো একেবারে খারাপ দেখা যাচ্ছে না। এখানে দেখেন অনেক ইনফরমেশন আছে, ইমেল অ্যাড্রেস আছে, ওয়েবসাইট অ্যাড্রেস আছে, নাম আছে, কোম্পানি নাম আছে, কিউআর কোড আছে, সবই আছে, কিন্তু এরকম পুরো কার্ড নিয়ে তারা প্লেস করে নাই। এখন এগুলো খারাপ তা না, আমাদের দেশে যেমন চলে, যেরকম কাস্টমার চাই এরকমই ডিজাইন করে দেয়। হয়তো বা এরকম ডিজাইন করে দিলে আমাদের দেশের যে কার্ড অর্ডার করছে সে নিবে না, তার এটাই ভালো লাগে। ঠিক আছে, তো ক্লায়েন্টের চাহিদা হলো মেইন প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। তো আমরা বিজনেস কার্ডের আসলে কয়েক ধরনের সাইজ আছে, যেগুলো স্ট্যান্ডার্ড সাইজ, এগুলো হচ্ছে 3.5 ইঞ্চি হচ্ছে পাশে, পাশে 3.5 ইঞ্চি, এবং উচ্চতা মানে হাইট হবে 2 ইঞ্চি। হ্যাঁ, আমরা
এখানে হোয়াইট মানে পাশ, এটা তার আগে এখান থেকে ইয়ে করে নিব, পিক্সেল আছে এখান থেকে আমরা ইঞ্চি করে নিতে পারি, পরে আবার পিক্সেলে পরিবর্তন করতে হবে ডিজাইনের সুবিধার্থে। তো আমরা এখানে ইঞ্চি করে নেই, এখানে দিব 3.5 আর এখানে দিব 2 ইঞ্চি। এখানে আর্টবোর্ড এখানে দুইটা নিতে পারি, আমরা দুইটা নিতে পারি, আমাদের দুইটাই লাগবে, কিন্তু এখন নিতেছি একটা, কারণ একটা আমরা কপি করব, একটা সেটিংস পুরোটা কপি করব, এই জন্য একটাই নিলাম। কালার মোড 8GB থাক, ওকে করে দিন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ড সাইজ। এখন এই যে এই কার্ডগুলো হচ্ছে এক পাশ, কিছু আছে দুই পাশে ডিজাইন থাকে। যদি আপনার দুই পাশে ডিজাইন থাকে তাহলে আরেকটা আর্টবোর্ড লাগবে, আর যদি না থাকে তাহলে একটা আর্টবোর্ডই আপনার কাজ হবে। তো আমরা এখান থেকে একটা রেফারেন্স দেখি যে মানে কীরকম ডিজাইনগুলো আমরা করতে পারি। এখানে যে গিগগুলো দিছে দেখেন, এই যে গিগটা $10 অফার করতেছে, সে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ওয়ান সাইড বিজনেস কার্ড ইন 300 DPI। ডিপিআই চিনেন না? ডিপিআই কি জিনিস বলছি না? ডিপিআই মানে কি? যখন আমরা কোনো প্রজেক্ট তৈরি করি তখন এই যে এখানে লেখা আছে না হাই রেজলিউশন, এখানে ডিপিআই হয়, পিপিআই হয়। পিপিআই মানে হচ্ছে পয়েন্ট পার ইঞ্চি, ডিপিআই মানে হচ্ছে ড্রপ পার ইঞ্চি। হ্যাঁ, তো এটা হলো হাই রেজলিউশনের একটা ইয়া। এখানে আপনারা 150 দিলে এর রেজলিউশন কম হবে, 72 দিলে আর একটু কম হবে। মোটামুটি স্ট্যান্ডার্ড হাই রেজলিউশন সাইজ হচ্ছে 300। ঠিক আছে, তো এখানে সে বলতেছে যে এক সাইড মানে এক পাশে ডিজাইন দিবে 300 DPI। এটা পিএনজি ফাইল দিবে এবং হচ্ছে জেপিজি ফাইল দিবে। পিএনজি এবং জেপিজি বুঝেন নাই? যেটা আমরা এক্সপোর্ট করি যে ফাইলটা, ওটা হচ্ছে পিএনজি, জেপিজি অথবা পিডিএফ, আমরা যেভাবে ইচ্ছা এক্সপোর্ট করতে পারি। তো এই জন্য ওয়ান সাইড হচ্ছে $10 এবং সে 2 দিনে ডেলিভারি করবে, 2টা রিভিশন দিবে। যদি কোথাও ভুল থাকে বা সংশোধনের প্রয়োজন হয় তখন সে 2বার রিভিশনের সুযোগ দিবে ক্লায়েন্টকে। এবং এটা হচ্ছে 2 সাইড প্রিন্ট রেডি 300 DPI, সে নেবে $20। একটা কনসেপ্ট দিবে, ফাইল রেডি ফর প্রিন্ট এবং ফ্রন্ট এবং ব্যাক সাইড দিবে। তাহলে প্রিমিয়ামে একজন কাস্টমার তো তার যা চাহিদা স্ট্যান্ডার্ডেই পাইতেছে, তাই না? 2 সাইড যদি প্রয়োজন হয়, তাহলে প্রিমিয়ামে সে এক্সট্রা কি দিছে? এক্সট্রা হচ্ছে পিএনজি, জেপিজি, পিডিএফ সোর্স ফাইল। আগের 2টা প্যাকেজে সে সোর্স ফাইল দিবে না, মানে সোর্স ফাইল আমরা যে ডিজাইনটা করি, এই যে ফাইলটা, এআই ফাইলটা, বা আপনি যদি ফটোশপে ডিজাইন করেন তাহলে এটা হবে পিএসডি ফাইল। তো এটা হচ্ছে সোর্স ফাইল, আর প্রিন্ট রেডি ফাইল হচ্ছে পিএনজি অথবা জেপিজি ফাইল। সে এখানে দিবে, মানে সোর্স ফাইলটাও দিয়ে দিবে, যে ক্লায়েন্ট যদি প্রয়োজন মনে করে ভবিষ্যতে এডিট করতে পারবে। এখানে নামগুলো যদি একটা কোম্পানির জন্য তৈরি করে, তাহলে কোম্পানির বিভিন্ন ধরনের এমপ্লয়ি আছে না, কেউ আছে সিইও, কেউ আছে ডাইরেক্টর, বা এই ধরনের যে পোস্টগুলো আছে, যদি টেক্সটগুলো এডিটেবল থাকে তাহলে সে এখানে যে কোনো কিছু নাম পরিবর্তন করতে পারবে, ডেজিগনেশন পরিবর্তন করতে পারবে। তাহলে এক্ষেত্রে তার সোর্স ফাইলটা প্রয়োজন হবে। তো এই জন্য সে চার্জ করবে $30। আর একটা সে হয়তোবা মক আপ তৈরি করে দিবে। মক আপ মানে এরকম কার্ড প্রেজেন্টেশন, যে ডিজাইনটা সে করলো সেই ডিজাইনটা মক আপে মানে অরিজিনাল কার্ডে যেরকম দেখাবে সেটার একটা প্রিভিউ তৈরি করে দিবে। তো আমরা যখন কোনো ক্লায়েন্ট আমাদেরকে ইনফরমেশন দিবে কার্ড করার ক্ষেত্রে, বিশেষ করে তারা হচ্ছে তাদের লোগো প্রদান করে, এবং কালার যদি ইয়া থাকে, তাদের ব্র্যান্ডিংয়ের যদি কালার গাইডেন্স থাকে, তাহলে কালারের যে ইয়াগুলো আছে, সসগুলো আছে বা কালার কোডগুলো আপনাদেরকে দিবে। তখন সেই কালার অনুপাতে হচ্ছে ম্যাচ করে আপনার কার্ড ডিজাইন তৈরি করতে হবে। তাদের লোগো দিবে, কিউআর কোড থাকলে দিবে, তাদের ইনফরমেশন যেগুলো আছে এগুলো দিবে, তখন আপনি এখানে প্লেস করে দিবেন।
প্রথম তিনটা ছবি থাকে হচ্ছে আপনার ওই সেলারের গিগের মধ্যে। তারপর যখন খুঁজবেন, এটা হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের জন্য তৈরি করার ডিজাইন। এখানে রিভিউ যেগুলো নিচে দেখতে পারবেন, এইগুলো হচ্ছে অরিজিনালি একটা সেলিং প্রোডাক্ট, মানে এই ডিজাইনটা সে তৈরি করছে, বিনিময়ে চার্জ করছে। যেগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য ডিজাইন করা, যেগুলো রিভিউ থাকবে। এখানে যা প্রথম 3-4টা ডিজাইন থাকে, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন গিগের। তো আমরা ফাইবার কি বলে গুগল থেকে একটা ডিজাইন নিয়ে আপনাদেরকে করে দেখাই। আপনারা এখান থেকে দেখেন তো কোনটা নেওয়া যায়। এমন কোনো একটা ডিজাইন চুজ করেন যেটা হচ্ছে আমরা এখন করব। হ্যাঁ, 2 সাইডে নিব, কিন্তু আপনারা এখান থেকে চুজ করেন যে কোনটা নেবেন। এই যে এটা সোনালী কালার, এটা তাহলে এটা কপি করি আজকে। হ্যাঁ, ফাইলটা অনেক বড়। আমরা এই আর্টবোর্ড সাইজটা নিয়েছিলাম কতটুকু? 3.5 বাই 2 না? তো আমরা যে এখানে রেক্টেঙ্গুলার শেপে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করব, এখানে আমরা এই আর্টবোর্ড সাইজের একটা শেপ তৈরি করব। 3.5 আর হচ্ছে হাইট হচ্ছে 2। এই আর্টবোর্ড সাইজের একটা শেপ তৈরি করলাম। এখন এই আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করে দিব। এখন আমরা একটা গাইড তৈরি করতে চাই, যেটা হচ্ছে একটা লাইন, চারপাশে একটা বর্ডার থাকবে। এই বর্ডারের বাইরে আমাদের ডিজাইন যাবে না, সেফটির জন্য, যেন আমাদের মেইন ডিজাইন কাটা না পড়ে। তো এই জন্য আমাদের এখানে অফসেট পাথ দিয়ে একটা গাইড তৈরি করব। হ্যাঁ, অ্যান্ড অফসেট পাথ যদি এখানে করতে চাই, আমাদের ফাইলটা সেটিং করা আছে ইঞ্চিতে। তো আমি যদি এটা সিলেক্ট করে অফসেট পাথে যাই, পাথ, অফসেট পাথ, দেখেন এই সেই ইঞ্চির, আগে তো পিক্সেলে দিতাম, পিক্সেলে তো কম বেশি অনুমান করা যেত, কিন্তু এখানে যদি আমি বেশি কম নেই তাহলে বেশি কাইটা যাইতেছে। ন্যূনতম হচ্ছে -0.125 ইঞ্চি, এইটাও নেওয়া যায়। আবার আরেকটু বাড়াইলে হয়ে যাবে হাফ ইঞ্চি, মানে 2.5 কোয়ার্টার ইঞ্চি হয়ে যেতেছে। যে এটা -0.125ও নেওয়া যায়। তবে আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা করতে পারি, ফাইলের যে সেটিংসটা আছে ইঞ্চিতে আছে, আমরা এটা পিক্সেলে কনভার্ট করে নিলে আমরা আর একটু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। ফাইল, এখানে যে ডকুমেন্ট সেটআপ আছে না, এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ইঞ্চি থেকে ইঞ্চি থেকে এটা পিক্সেলে করে নিব। এখন আমরা এখানে যদি অফসেট পাথ আমাদের মন মতো দিতে চাই তাহলে দিতে পারবো। পাথ, অফসেট পাথ, হ্যাঁ, এই যে 10 পিক্সেল আছে, আমরা চাইলে এখন মানে স্বাভাবিক নিয়মে আর কি কম বেশি করতে পারবো। তো আমরা এখানে 10 পিক্সেল দিই, ওকে করে দিলাম। এখন এইটার ভিতরে আরেকটা শেপ তৈরি হয়েছে, এটার সাথে একটু ছোট, আমরা মেইন ডিজাইনটা এটার ভিতরে রাখবো, এই সাইজের ভিতরে। এটা যদি আমরা Ctrl+5 দিই তাহলে এটা গাইড হয়ে যাবে। Ctrl+5, স্ট্রোক করে নিলাম। Ctrl+5 না F5, কালারটা চেঞ্জ করে দিতে বুঝতে সুবিধা হবে। এখানে আসলাম, এটা সিলেক্ট করে Ctrl+5 দিলে এটা গাইড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমাদের এটা গাইড হয়ে গেছে।
এইটাকে, এই সবগুলোকে ধরে আমরা এখন আরেকটা কপি করব, তাহলে আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে যাবে। এই আর্টবোর্ড টুল এখানে ক্লিক করলে, এই প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড হয়ে যাবে। এভাবে হবে, কিন্তু আমরা চাই যে এই গাইড সহ কপি হোক, বা ব্যাকগ্রাউন্ডও আছে গাইডও আছে, দুইটা সহ কপি করতে চাইলে আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় অলটা ক্লিক করে ধরে টেনে আনবো, তাহলে আমাদের গাইড সহ চলে আসবে। এখন আমাদের গাইড দুইটা একটা লেয়ারের মধ্যে থাকবে। গাইডটা লক করে দিই, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নতুন একটা লেয়ার নিয়ে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ, এবং এখান থেকে লক করে দিব। আগে এক পাশ করি। হ্যাঁ, আমরা এই ডিজাইনটা যদি করি, এখানে দেখবো যে আমাদের এখানে কি কি অবজেক্ট আছে। হ্যাঁ, এভাবে একটু দেখি এখানে কি কি অবজেক্ট আছে। পেছনে একটা ফেন্স বা বেড়া আছে না, বেড়ার মতো একটা কিছু ব্যাকগ্রাউন্ড দিছে, তারপরে একটা কালার দিছে, এই শেপ তৈরি করছে যেটা হচ্ছে ঢেউ খেলানো, তারপরে একটা স্ট্রোক দিছে। এর মধ্যে খুব বেশি জটিলতা নাই, সেম একই কাজ এখানেও করছে। তাহলে আমরা তৈরি করি। হ্যাঁ, আগে আমাদের এইরকম খুঁজতে হইব, যে পেছনের যে অংশটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে। ভেক্টর সার্চ হচ্ছে নেট ফ্যাক, এই ফ্যান্স, ফ্যান্স অর্থ কি বেড়া না, এই যে ধরনের আপনাদের যা লাগবে ওটা লিখেই সার্চ করা লাগবে, বুঝছেন? ক্লাসের নাম চলে আসবে। অনেক ক্ষেত্রে এগুলো তৈরি করা লাগবে, তৈরি করতে হবে ভবিষ্যতে, আমরা পরে শিখবো। এখন যদি এটা তৈরি করতে চাই তাহলে এটার জন্য একটা ক্লাস লাগবে। ঠিক আছে, এইখান থেকে একটা নিয়ে নিই, এটাই নিয়ে নিই। রাইট ক্লিক, আচ্ছা এটা চলবে, সমস্যা নেই। তো আমরা এটার উপরের অংশে শুধুমাত্র এই ফেন্সটা আছে, তাই না? আমরা একটু উপরেই রাখি, নিচের দিকে আমার খুব বেশি দরকার নেই, এখানে রাখলাম। তারপরে নিচে দেখেন এখানে শ্যাডো আছে না, শ্যাডো মানে এই 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 শেপটা সবার উপরে আছে, এটা চিন্তা করবেন। আর এই এই ফ্যান্সের উপরে ধরেন এটা আছে, এই শেপটা আছে, তখন আমরা এটা তৈরি করি। এখন এই যেরকম ঢেউ খেলানো শেপ তৈরি করার জন্য আপনি প্যান টুল ইউজ করতে পারেন। এইভাবে এটা আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন। এখানে দিবেন, কালারটা চেঞ্জ করে দিন। কালার চেঞ্জ করা যায় কিভাবে? আমাদের একটু উল্টা হয়েছে, তাই না? এটা আরো অনেকভাবেই করা যায়। এখানে যদি আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করি মাঝামাঝি, এখানে
তারপরে আমরা যদি এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে একটু এইভাবে টান দিই তাও হবে। বুঝতে পারছেন? একই কাজ বিভিন্নভাবেই করা যায়। এটা এখানে রাখি। এই আর্টবোর্ডটা আমরা একটু সরায় রাখি, দূরে রাখি, ঝামেলা করতেছি। তো এখানে থাক। এই যে ফ্যান্সের কালারটা আমাদের যে এখন অনেক বেশি চোখে লাগতেছে, তাই না? এখানে কিন্তু অত বেশি চোখে লাগতেছে না, এটা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হইতেছে। তো আমরা এই যে যেটা আমরা ফ্যান্স নিয়ে আসলাম, এটাকে একটু দেখেন উপরে অপাসিটি আছে, অপাসিটিটা 100% আছে, মানে ফুল যেরকম আছে এরকমই দেখাবে। এটা যদি আমরা কমায় দিই তাহলে এটার ইয়া হয়ে যাবে, ফেড আউট হয়ে যাবে একটু, 40% 30% এরকমই রাখলাম, হ্যাঁ 20% রাখলাম। এখন এটার মতো একটু ফেড আউট হয়েছে না? এখন এটার নিচে দেখেন আরেকটা ওই সাদা স্ট্রোক আছে, যে এই লাইনটা, এই লাইনটা কিভাবে তৈরি করবেন? এই লাইনটা তৈরি করার জন্য এটারই আরেকটা কপি করেন, এখানে কপি করে এটাকে সাদা করে দেন। সাদা করে দিয়ে এটার ফিল আছে, এই ফিলটা বন্ধ করে দিয়ে স্ট্রোক ওপেন করে দিই, হ্যাঁ এখানে একটা ক্লিক করলেই হবে। এখন বোঝা যাইতেছে না? আমরা একটু এটার পয়েন্টটা একটু বাড়াই দিলেই বোঝা যাবে। 2 পিক্সেল করে দিলাম। এটা যদি আমরা একটু উপরে নিয়ে যাই তাহলেই বোঝা যাবে। অথবা এখন দেখেন এটা আর একটু কমিয়ে দিই, হ্যাঁ এভাবেও করা যায়, কিন্তু অসুবিধা হয়েছে একবারে এটার মতো সমান স্পেস রাইখা বড় হইতেছে না, আমাদের কিছু এলোমেলো হয়ে গেছে, এখানে একটু কাছাকাছি চলে আসছে, এখানে একটু বেশি গ্যাপ মনে হইতেছে, এরকম মনে হইতেছে, তাই না? তো এটা আমরা অফসেট পাথ দিয়ে যদি করি তাহলে আমাদের এই সব চারপাশ থেকে সমানভাবে আসবে। তাহলে আমরা ডিলিট করে দিলাম, অবজেক্টে যাব, পাথে যাব, অফসেট পাথ মাইনাস করে দিব আর একটু, হ্যাঁ এখন দেখেন এই যে স্পেসটা একটা থেকে আরেকটা, যে স্পেসটা সমান আসতেছে এখন, এবং এটাকে আমরা স্ট্রোক করে দিব। এখন যে এই লাইন থেকে এই লাইনের দূরত্বটা সমানভাবে আসছে, বুঝতে পারছেন? আমি আর আগেরটাকে আগে ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বুঝেন নাই মনে হয়। এই দেখেন, এটার যদি আমি কপি করি, এটা একটা কপি করলাম, কপি করে যদি লাইন তৈরি করি, সেটা এখন বোঝা যাইতেছে এই মাথা কতটুকু কাছে গেছে, আর এখানে কতটুকু কাছে গেছে, আর এখানে কতটুকু গ্যাপ আছে। আর এটার মধ্যে এরকম কিছু আছে, অফসেট পাথ দিয়ে তৈরি করছি, যার কারণে এরকম কিছু নাই। ডিলেট। আচ্ছা, আমাদের তাহলে এই যে দুইটা শেপ তৈরি করে ফেলছি, এখন আমাদের ডেউটা একটু বেশি মনে হইতেছে, তাই না? ডেউটা একটু কমায় দিই, তাহলে এইভাবে টেনে ধরে লম্বা করে দিলেই ডেউটা কমে যাবে। আমাদের তো এই বাউন্ডারির ভিতরে যতটুকু আছে অতটুকুই দেখা যাবে, বাকিটা দেখা যাবে না। এখন কি কাছাকাছি হয়েছে না? যদি না হয় তারপরে আমরা একটু ঘুরাই দিই পাশে, এইভাবে। এখন হয়েছে না? যদি না হয় তারপরে আবার একটু ঘুরাই দেন। তারপরে শেপ কি আছে, এখানে একটা এই যে বৃত্ত আছে নিচে, এটা এটা চিন্তা করেন, এই যে এটা, এরপরে এটা, তারপরে এটা, এভাবে এভাবে চিন্তা করলে সহজ মনে হবে। তো আমরা নিচে এই যে এই শেপটা তৈরি করি এখন, এই যে এটা ইলিপসে যাব, শিপ এবং অল্টার ক্লিক করে ধরে বড় করব,
এইভাবে কালার হবে, এই যেটা কালার হবে। এখন এই দুইটা কালার একই হওয়াতে আমাদের এটা বোঝা যাচ্ছে না, মিশে গেছে এটার সাথে। এইটার জন্য আমাদেরকে শ্যাডো দিতে হবে। এটা একটু লিখে রাখেন যদি। তো শ্যাডো দেওয়ার জন্য আমি এটার একটা কপি রাখলাম এখানে। এখন অ্যালাইন একদম মাঝামাঝি রাখলাম, পরে প্রয়োজনে আমরা একটু চেঞ্জ করে দিব। অ্যালাইন রাখলাম এখানে, এবং এটার কালার দিয়ে দিব একটু কি বলে, একটু গ্রে কালার দিয়ে দিলাম এরকম। এই শেপটা উপরে থাকবে, এটা শ্যাডো হিসেবে কাজ করবে। এই শেপটা ধরবো, ধরে যাব হচ্ছে ইফেক্ট, তারপর হচ্ছে ব্লার, গৌসিয়ান ব্লার। ওকে, এখন এই যেটা একটু ব্লার হয়ে গেছে। ওকে করে দিলাম। এটা এখন যদি নিয়ে আসি তাহলে এটা শ্যাডো বোঝা যাবে। ছোট করে দিই, বেশি ছোট হয়ে গেছে। ব্লারটাও আমাদের বেশি হয়ে গেছে, ব্লার আরও কমাইতে হবে। এবং এটা কালার হবে কালো। ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার। এটা আপনারা দেখবেন যখন ডিজাইন করবেন তখন ওই প্রয়োজন অনুযায়ী দিবেন আর কি, যখন যেখানে যেরকম লাগবে। এখন একটু কাছাকাছি হয়েছে, তাই না? এখন এটা যদি বেশি মনে হয় তার একটু অপাসিটি কমায় রাখতে পারেন, তাহলে আর একটু রিয়েলিস্টিক মনে হবে। তারপরে শেপ আছে একটা সাদা। হ্যাঁ, তো প্রত্যেকটা আলাদা আলাদা তৈরি করতে হবে। সাদারও আছে শ্যাডো, সাদা না অতটা। তো এইটা আমরা এটার সাথে অ্যালাইন করব। না বুঝলে কোয়েন, কোথাও না বুঝতে পারলে। এটার কালার হবে, এখানে যেহেতু শ্যাডো আছে এটাও আমাদের করে দিতে হবে, একটু কালার চেঞ্জ করে গ্রে কালার দিয়ে দিলাম। তারপরে এটার উপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা এখানে রাখি। এটাকে আবার ব্লার দিতে হবে। ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার। ওকে, সাদা। এখন একটু 3D ভাব আসছে না? মনে হয় যে এখানে শ্যাডো নাই, এটা শ্যাডো নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আরেকটা কপি করলাম, কপি করে এটা একটু ছোট করে দিব এরকম, এবং এটার কালার হবে সাদা।
কন্ট্রোল কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ এটার উপর পেস্ট করব, কালার হবে কালো। এটাকে নিচেরটা শ্যাডো দিতেছে আবার, হ্যাঁ, ইফেক্ট ব্লার, গৌসিয়ান ব্লার। ওকে, এখন এখানে আমাদের লোগো দিতে হবে। এই জায়গাটার মধ্যে আমাদের একটা লোগো আছে না স্যার? প্লেস জি ড্রাইভে আছে। এটা না এলটিএসএম ফাইলের ভিতরে আছে না এর মধ্যে? এখানে কোথায় নাই এটার ভিতরে কোথায় কিনে রাখা এখানে আছে। তো স্যারের যে কালার, এই কালারের সাথে লোগোর কালারের সাথে ম্যাচিং করতে হবে। ঠিক আছে? তো একটা ডেমো হিসাবে রাখলাম আর কি। এখানে এটা 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 হচ্ছে ব্যাক পার্ট ডিজাইন করতেছে এতক্ষণ ধরে। এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি, হ্যাঁ, গ্রুপ করে দিলাম। এখন আমরা এটা একটু মুভ করে মাঝামাঝি নিয়ে আসি। এটা মিডল পয়েন্টে আছে, আর একটু ছোট করতে এখানে রাখলাম। ঠিক আছে না? ওকে, এখন এই যে নিচে যদি কোম্পানির নাম থাকে, যেখানে একটা নাম দিয়ে দিছে, আমাদের এইটা থাকলো, জিমেইলটা থাকলো, এইখানে একটা কি দিব স্যার? KCTA অফিশিয়াল KCTA বাংলা যদি আসে তাহলে যে এখান থেকে ইংলিশ করে নেবেন। KCTA এখন ঠিক আছে? অফিশিয়াল ও ডাবল এফ আই সি আই এ এল, অফিশিয়াল হয়েছে? এটা ঠিক আছে? ঠিক আছে এখান থেকে আপনারা ফন্ট চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এটার কালার দিচ্ছে সাদা, আমরা সাদাই দিই। এখন এটা ওই যে বাড়তি অংশগুলো কিভাবে রিমুভ করব? আগে আমাদের সাইজ অনুযায়ী একটা শেপ নিতে হবে। আমাদের সাইজ তো এখন ইয়া নাই, হ্যাঁ, এই তো পিক্সেলে কনভার্ট করে ফেলছিলাম। এখন আবার ফাইল, ডকুমেন্ট সেট আপ, ইঞ্চিতে যাই, আবার চেঞ্জ করে নিব না, সমস্যা নেই। তাহলে এখানে 3.5 আর হচ্ছে 2 নিলাম একটা সাইজ। এটা অ্যালাইন করব সবার উপরে। আমি কিছু অবজেক্ট হচ্ছে লক করে রাখছিলাম ডিজাইন করার সুবিধার্থে। কন্ট্রোল অল্টার 2 দিলে সব আনলক হয়ে যাবে। এই যে সব আনলক হইলো। এখন সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক, যে মেক ক্লিপিং মাস্ক, এটা ক্লিক করলে আমাদের এটা মাস্কিং হয়ে গেল। আমাদের ব্যাক পার্ট ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের ফ্রন্ট পার্ট ডিজাইনের পালা। এটাকে ধরে একটু কাছাকাছি নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এখান থেকে আমরা এই যে আমাদের এই অবজেক্টটা যেটা বানাইছি এটা ব্যবহার করতে পারবো, যেটা শ্যাডো যেগুলো তৈরি করছি এটাই ব্যবহার করছি এইখানে। হ্যাঁ, একটু বড় করে দিচ্ছি আর কি। সবই কপি করা যায়, সব এভরিথিং
খালি একটু চেঞ্জ করে দিছে। তো আমরা এটা একটু নিয়ে আসি এখানে, কপি করে নিয়ে আসলাম, অলটা ক্লিক করে ধরে কপি করে নিয়ে আসলাম। কারণ দেখেন সবই কপি, শুধু এই সেকশনটা একটু নিচে নামায় দিছে আর এখানে কিওয়ার্ড বসায় দিছে। হ্যাঁ শর্টকাট করছে। হ্যাঁ, তো এটা আমরা চেঞ্জ করে এখানে এটা আমরা রিলিজ করব। 1 মিনিট স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আছেন কোথায়? ক্লাব মোড়ে তো আমি এখন কোনাবাড়ি আছি, আমি যাব 7টার দিকে বাসায়। আমি তো মোবাইল সাথে করে নিয়ে আসছি, এখন কেমনে তাহলে? 7টা বা 6টার দিকে? না না, আপনাকে ওইখানে যেতে হবে, এটা আমি আবার এখান থেকে নিব কিভাবে? আপনি 6টার দিকে ক্লাব মোড়ে থাকেন, 6টা আচ্ছা। এখন ওই যে এগুলো রিলিজ করব কিভাবে? ধরেন মাস্কিং করে ফেলছেন, এখন রিলিজ করলে আমার আগের অবস্থায় ফেরত আসবে। এখান থেকে এই যে রিলিজ ক্লিপিং মাস্ক আছে, রাইট ক্লিক করলে যে অবজেক্টটা, রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক, আবার রিলিজ হয়ে গেল। রিলিজ হলেও আমরা যে অবজেক্টটা সবার উপরে তৈরি করছি না, ওইটা এখানে আছে। এই যে এটা ডিলিট করে দিতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনেন। আমি এখানে একটা কাজে আসছি, আমার এটা 5টার আগে শেষ হবে না, 6টার আগে শেষ হবে না। আপনি 6টা বাজে কাইন্ডলি একটু নিয়ে আসেন। আচ্ছা ওকে, কাল, না না, তাহলে কালকেই দেন, এটাই ভালো হবে। এখন আমরা প্রত্যেকটা অবজেক্ট আবার আনগ্রুপ করে দিব। এটা এখান থেকে সরাই নিয়ে আসি আগে, এখানে আনগ্রুপ, এটা ডিলিট করে দিব। এখানে আমাদের ইনফরমেশনগুলো থাকবে, এটা এখানে নিয়ে আসি। এখানে যেরকম ব্যবহার করছে কোনায়, আমরা একটু বড় করে দেই এইভাবে, এটা এখানে ব্যবহার করব এই যে এইভাবে। ঠিক আছে, সবগুলো একসাথে, এটা একটা ইউনিক হয়ে গেল আর কি। স্যার আমাদের তো একটা কিউআর কোড আছে না? আচ্ছা, প্লেস এমবেড, এই যে আমাদের কিউআর কোড। ওকে, এটা হ্যাঁ, কিউআর কোড কীভাবে বানাবেন? এটা ক্লায়েন্টের দিবে, যদি আপনার অ্যাড্রেস থাকে তাহলে বানানো সম্ভব। আচ্ছা, আমি কীভাবে বানাইতে হয় এটাও দেখাই দিব। তো এটা আমাদের কিউআর কোড এখানে দিয়ে দিলাম। আর এখানে যে ইনফরমেশনগুলো লাগবে, যেমন ওই যে এই যে ইনফরমেশনগুলো, যে ফোন, আমরা যে প্রথম ক্লাসে বানাইছিলাম যে আইকনগুলো, এইগুলো এখানে আমরা ইউজ করতে পারি। যেমন ফোনের আইকন, তারপরে ইমেলের আইকন, অ্যাড্রেসের আইকন, ব্রাউজিংয়ের আইকন, এগুলো চাইলে আমরা এই ওই দিন তো বানানো শিখছিলাম, আজকে একটু দেখাই যে কিভাবে আপনারা প্রয়োজন অনুযায়ী অনলাইন থেকে সংগ্রহ করতে পারবেন। সোশিয়াল মিডিয়া আইকন, এখানে অনেক আইকন আছে যেগুলো আমাদের প্রয়োজন। যেমন এই যে এই সেটটা আমরা তো ওই দিনকে বানাইছিলাম অনেক কষ্ট করে। আজকে এখান থেকে ডাউনলোড না করে কিভাবে নেওয়া যায়, রাইট ক্লিক করে কপি। হ্যাঁ, আপনাদের আইডিয়া আছে কিভাবে নেওয়া যায়? এখন ধরুন আমরা তো একটা ছবি নিয়ে আসলাম, ছবি আনছি না একটা, এটা কি আমরা এখানে ব্যবহার করতে পারবো? তাহলে এটা কনভার্ট করব কিভাবে বলেন? আপনারা 3-4টা ক্লাস দেখছেন। এই আইকনগুলো আমরা এখানে কিভাবে কালার চেঞ্জ করব, কিভাবে এখানে ব্যবহার করতে পারি বলেন? আচ্ছা,
এখন দেখেন এই যে আইকনগুলো, এগুলো হচ্ছে রাস্টার, মানে ছবি আছে এখন এখানে, এগুলো ভেক্টর না। এই দেখেন জুম করলে ফাইটা যাইতেছে, হ্যাঁ, এগুলো আমাদেরকে ভেক্টর বানিয়ে নিতে হবে। মনে রাখেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেক অনেক এলিমেন্ট হচ্ছে আমাদের তৈরি করার চাইতে এভাবে নিয়ে আসা অনেক সহজ। বা এটা যদি আপনি এখান থেকে নিয়ে আসেন, আনএথিক্যাল হবে না, কারণ এগুলো অ্যাভেলেবল আছে। আপনি এখান থেকে আইনা যদি বানাইতে গেলে 10 মিনিট লাগে, আর যদি আনেন তো 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। সময় বাঁচানোর জন্য এইভাবে আনবেন। তো ইমেজ ট্রেস করতে হবে, এই ছবি ইমেজ ট্রেস করা লাগবে। এই যে ইমেজ ট্রেসের আইকন এটা। হ্যাঁ, ইমেজ ট্রেস যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে ইমেজ ট্রেস নামের একটা ইয়ে আছে, যে দেখেন ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেসের এই যে আইকনটা এখানে আসবে। কারণ সিলেক্ট করবেন ছবি, ইমেজ ট্রেসে যাবেন, এই যে এগুলো ভিজিবল হবে, প্রিভিউ ক্লিক করবেন, ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় প্রিভিউ দিলে এখন এগুলো ভেক্টর হয়ে গেছে। জুম ইন করবেন, ফাটবে না, এবং আমাদের ব্যবহার উপযোগী হয়েছে। এখন আরও কিছু কাজ আছে, যেমন এই যে সাদা অংশটা আমাদের দরকার নাই, তাহলে এটা আমরা এক্সপান্ড করে দিলে সাদা অংশ ডিলিট করে দিতে পারবো। এক্সপান্ড হয়ে গেল, এখন এই রাইট ক্লিক করে আনগ্রুপ করব, এটা ডিলিট। ঠিক আছে, এখন আমরা চাইলে এই মাঝখানের জিনিসগুলোও ডিলিট করে দিতে পারতাম একই সাথে, আর এক্সপান্ড করার পর খালি শুধু এক্সপান্ড করলে হইতো। কারণ এই যে ইমেজ ট্রেস করলাম এক্সপান্ড করার আগ পর্যন্ত, এখান থেকে আপনি যে কি বলে, এই যে অ্যাডভান্স মোডে ক্লিক করলে ইগনোর কালার, এখানে টিক দিলে আপনি এখান থেকে সাদাটা রিমুভ হয়ে গেছে অটোমেটিক। এখান থেকে আপনি চাইলে কালোটাও রিমুভ করতে পারেন, কালোটা রিমুভ করলে শুধু সাদা থাকবে, এই যে শুধু সাদা থাকবে। তো আমাদের দরকার কালো অংশটা শুধু, তাহলে আমরা সাদাটা রিমুভ করে দিলাম। এখন এক্সপান্ড করব, আমাদের আইকন রেডি হয়ে গেল, ব্যবহার উপযোগী হয়ে গেল। তো আমাদের লাগবে হচ্ছে কল আইকন, এটা আনগ্রুপ করে দেই, এটা লাগবে, মেইল লাগবে, অ্যাড্রেস লাগবে, যেগুলো লাগবে আপনার সবগুলোই নিতে পারেন। ব্রাউজিং লাগবে। এখন আপনার এখানে যদি এটা যদি কোনো রেস্টুরেন্টের হইতো, সেখানে হয়তো এই অ্যাড্রেসটা লাগতো, তাদের যদি ওয়েবসাইট থাকতো ওয়েবসাইট লাগতো, তাদের সোশ্যাল মিডিয়া পেজ থাকলে এটা লাগতো, যা যা লাগে, ইউটিউব চ্যানেল থাকলে এটা লাগবে। আপনি যে ইনফরমেশন এখানে দিতে চান এগুলো ব্যবহার করবেন। এগুলো ছোট করে দিবেন, আর একটু ছোট হবে। বাবারে, ঠান্ডা হইল। গ্রামে গেলে মনে হয়েছে কই থেকে আইছি, গ্রামে এত শব্দ নাই। তো এখানে দেখেন এই কালারগুলো দিচ্ছে গ্রে কালার, যে কালারগুলো, এখানে খুব বেশি ইনফরমেশন থাকা যাবে না, যেগুলো দরকারি ওগুলোই। গ্রে কালার এখান থেকে দিলে বোঝা যাইতেছে না, হারাই গেছে। অ্যারেঞ্জ সেন্টার ফন্ট, এগুলো আমাদের আগে লক করে নিতে হবে। এখানে লক করে না নিলে, নিয়ে আসলাম, ছোট করে দিলাম। আমরা এখানে আরেকটা গাইড নিই, কন্ট্রোল আর চাপলে অ্যালাইন ঠিক রাখার জন্য আমরা এখানে আরেকটু ভিতরে একটু এই আইকনগুলো এখানে প্লেস করব, এখানে সমান দূরত্বে। এখানে আমরা হোয়াটসঅ্যাপ নিতে পারি, যেহেতু স্যারের নাই, ওয়েবসাইট নাই। হোয়াটসঅ্যাপ আইকনটা কই, এই যে হোয়াটসঅ্যাপ আর কল,
তো একই জিনিস। না একটা পার্থক্য আছে স্যার, চিহ্নটা পার্থক্য আর কি। আইকনগুলো সব সমান রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে একটাই থাক, এটা থাক শুধু, এটা থাক, ডিলিট করে দিই। এখন এই যে দেখেন 3টা আইকন নিলাম না, এই আইকনগুলো এটার থেকে এটা সমান দূরত্ব রাখতে চাইলে সহজ পদ্ধতি হচ্ছে 3টাকে সিলেক্ট করবেন, তারপরে অ্যালাইনে যাবেন, এখান থেকে যে ডিস্ট্রিবিউট অবজেক্ট এখানে ক্লিক করবেন, তাহলে এই সমান দূরত্বে আসবে এবং পাশ থেকে অ্যালাইন করে দিলে সব একসাথে সমান দূরত্বে আসলো। গ্রুপ করে দিলেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলেন সব। এখন ইনফরমেশনগুলো এখানে লিখবো আমরা, যেমন আমাদের মনে হয় আরেকটা ডকুমেন্টে লেখা আছে ইনফরমেশনগুলো, ওপেন করি। ভিজিটিং কার্ড এর ভিতরে আছে, ডিজিটাল আছে এটা না, ও ভিজিটিং কার্ড, হ্যাঁ ওটার মধ্যে আছে। হ্যাঁ এইগুলো তো এক্সপান্ড করা অবস্থায় আছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এই যে এটার সাইজ অনুযায়ী মিলাইয়া কালারটাও এটার সাথে মিল রাখবেন, এটার মতো করে দিলাম। তারপরে ফোন নাম্বার, একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে যদি কোনো কিছু নিতে চান, তাহলে ধরেন যেটা নিতে চান এই অংশটা এভাবে সিলেক্ট করে এভাবে টেনে ধরে এটার উপরে নিয়ে যাবেন, তাহলে চলে আসবে। একটা ফোন নাম্বারই থাক, যেটা গুরুত্বপূর্ণ স্যার, একটাই, তাহলে এটাই থাক, এটা সৌন্দর্য আছে। এই দেখেন, এটা আরেকটা বিষয়, ধরেন এই যে এটার যে সাইজ আছে, আমার টেক্সটের সাইজ যদি একই সাইজ করতে চাই, তাহলে এটা সিলেক্ট করব, তারপরে আইড্রপারে যাব, ক্লিক করব, সমান সাইজে হয়ে যাবে। অ্যাড্রেসটা তো এখানে ছিল নাকি, এটার মধ্যে বোধহয় নাই, ছিল না। কোনটার মধ্যে লেখা আছে স্যার? ভিজিটিং কার্ডের ভিতরে আছে আরেকটা, তো পোস্টার ডিজাইনের ভিতরে আছে। এখানে পোস্টার ডিজাইন আছে না, ফ্ল্যাট পোস্টার ডিজাইন, সবগুলোর মধ্যে আছে। কেন বোধহয় দেওয়া হয়নি। এটা আমাদের অ্যাড্রেসটা নাই। না, এটা দেওয়া হয়নি। আরেকটা পোস্টার ডিজাইনের মধ্যে আছে, ওকে, এটা দেখেন না ফ্ল্যাটগুলো তো বোধহয় নাই। পোস্টার ডিজাইন যেগুলো ইয়াতে আছে, ওই যে ফটোশপে আছে। ও ফটোশপে আছে। অ্যাড্রেসটা তো অনেক বড়, এটার মধ্যে থাকার কথা। এটা বাংলা না? এই পাশেরটা ইংলিশ না, এটা বাংলা, ঠিকানা বাংলা। ইংরেজিতে তো
ট্রান্সলেট করে নিয়ে আসি। আরে মুশকিল। গুগল ট্রান্সলেট এসে কত সুবিধা হয়েছে, বিদেশিদের সাথে টকিং করা যায়। আচ্ছা এখান দেখেন এইটা অনেক বড় একটা অ্যাড্রেস হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড়। যদি আমি স্ট্যান্ডার্ড ইয়া ধরতে চাই তাহলে কোনাবাড়ি গাজীপুর, এত বেশি দেওয়া যাবে না। তাহলে শুধু কোনাবাড়ি গাজীপুর, যে মিলে কোনাবাড়ি গাজীপুর। কোনাবাড়ি গাজীপুর, গাজীপুর, কোনাবাড়ি থাকবে কেন, আছে সিটি, ঠিক আছে। এটা তো একটা কার্ডের মধ্যে ভিজিটিং কার্ডে থাকবে, এত বিস্তারিত তথ্য দরকার নেই। কারণ আপনার এখানে আরও ইনফরমেশন আছে, যেমন আপনার আছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর যদি ওয়েবসাইট থাকতো তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দেওয়া যেত। এখন এখানে আমাদের একটা মিসিং হয়েছে, ওদের যে মেইন নাম এটাই তো দেই নাই। নামের জন্য আমাদের জায়গা রাখার দরকার ছিল। কন্ট্রোল জি, এগুলো একটু ছোট করে দিই এখানে একটু। এই বাউন্ডারির বাইরে কিন্তু আমরা যাইতেছি না, এই যে বাউন্ডারিটা যেটা গাইড নিছিলাম। এখন এখানে স্যারের নাম দিয়ে দিব, যে এই যে এখানে নাম আছে, এইগুলো আপনারা যখন ডিজাইন করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী লিখবেন প্র্যাকটিস করার জন্য। নিজের জন্য একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবেন আগামী ক্লাসে, হ্যাঁ নিয়ে আসবেন ডিজাইন করে। আর একটা বিষয় হচ্ছে এখানে যে ফন্ট ইউজ করবেন, যে ফন্টগুলো ইউজ করবেন এইগুলো একটু ক্লিন রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কালার ম্যাচ রাখবেন সব কিছু। কালার পাশাপাশি ফন্ট, খুব বেশি ফন্ট ইউজ করেন না, একই ধরনের ফন্ট ইউজ করবেন সব। আমি এটার একটা ব্যাকআপ রেখে এটা একটা এক্সপ্যান্ড করে দিই, এখানে রাখলাম। ব্যাকআপ কেন রাখলাম? যদি কোনো কারণে এই ফাইলটা নষ্ট হয়ে যায় বা এখানে ডিজাইন এলোমেলো হয়ে যায়, যেন আমি আবার এটা নিয়ে আসতে পারি। এরকম যতগুলো কাজ করবেন কাজের পাশে এটার ব্যাকআপ রেখে দিবেন, হ্যাঁ। ওই ইমরানটা কালো না দিয়ে অন্য। এখন কি এটা প্রফেশনালের মতো লাগতেছে না? হ্যাঁ মাস্কিং করলে সে বুঝবো। হ্যাঁ, মাস্কিং করে দিতেছি। তো মাস্কিং করার জন্য আমাদের কি করা লাগবে? এর আগে কিন্তু মাস্কিং করছি, এখন বলেন তো কি করতে হবে প্রথমে? লোগো আছে না উপরে? কোথায়? ওই ফ্রন্ট পার্টে। এই যে এই এখানে এখানে এই জায়গায় লোগো দিতে চান? ওই ডান পাশে। এই পাশে? হ্যাঁ। এটা দিয়ে দেওয়ার জন্য তো আহামরি কষ্ট করা লাগবে না। এটা এখানে বয়ে দিই। এটা ওই যে শ্যাডো সহ নিয়ে আসতে হবে, এটা নিয়ে আসলেই হবে। কন্ট্রোল সি, এটা নিয়ে আসবে এখানে, কন্ট্রোল ভি, এটা ছোটো করে দিতে হবে। এখন ছোটো করতে গিয়া শ্যাডোগুলো একটু বেশি ইয়া হয়ে গেছে, ঠিক আছে?
সাদা অংশের ভিতরে রাখছে। এই অবজেক্টটা একটু নিচে নামিয়ে দিতে হবে। আমাদের এগুলো লক করা আছে, Ctrl+Alt+2 দিলে আনলক হবে। একটু নিচে নামাই দিলাম, এটা একটু এই পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আমরা এটা মাস্কিং করব। আবার এটা কি ইঞ্চিতে আছে না পিক্সেলে আছে? ইঞ্চিতে আছে, ইঞ্চিতে আছে। ওকে, আমরা সহজেই করে ফেলছি না এখন। Ctrl+Alt+2 অ্যালাইন, সবগুলোকে ধরবো, রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। Can't make clipping mask, the top selection object must be path. Okay, এটা আমাদের সবার উপরে রাখতে হবে। Arrange center font, যে অবজেক্টটি মাস্ক করবো এটা সবার উপরে থাকবে। কাছাকাছি নিয়ে আসলাম। এখন গাইডটা আমরা গাইড সহ কিন্তু মাস্কিং হয়ে গেছে, গাইডটা ডিলিট করে দেওয়া উচিত ছিল আমাদের। Ctrl+Alt+2 গাইডটা কোথায় আছে? গাইডটা লক করছিলাম, আনলক তো করলাম। নিচেরটায়। কত অবজেক্ট বানাইছি। গাইডটা থাকলে এটা দেখতে ভালো লাগবে না। গাইডটা প্রথমে সিলেক্ট করছি, সিলেক্ট করে তারপর ডিলিট করছি। যতক্ষণ সিলেক্ট করতে পারি নাই তার আশেপাশেগুলো লক করে দিছি, যাতে ওইটা সিলেক্ট করতে পারি। সিলেক্ট যখন করতে পারছি তখন ধরে ডিলিট করে দিছি। ও পলায় আসছিল। ঠিক আছে, এটার গাইডটাও ডিলিট করে দিতে হবে। ডিলিট। এই হলো আমাদের ডিজাইন। এটার মতো হয়েছে না? আপনারা পারবেন না এখন? পারবো, পারবেন? সহজ। এটা তো বেশি কঠিন এইটা তো না, মানে আহামরি কিছু না। এখন এই যে আমি কেন কপি করলাম, কপি করলাম এই কারণে, যদি আমরা কপি করতে পারি তা আমরা নিজেরাও তৈরি করতে পারবো, বুঝছেন? এখন যদি আমরা একটা ইউনিক কনসেপ্ট তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? খাতা কলম নিয়ে বসা লাগবে, এটা একটা স্কেচ তৈরি করা লাগবে। হ্যাঁ, তারপরে এই স্কেচ থেকে আমরা এরকম ডিজাইনে চলে আসবো। এটা অনেক লম্বা প্রসেস। যখন আপনি সফটওয়্যারটা চালানো শিখবেন তখন পরে ক্লায়েন্টের জন্য ইউনিক ডিজাইন করতে গিয়ে স্কেচ কইরা তারপরে এইভাবে করতে পারবেন। ঠিক আছে, এখন স্কেচ করার জন্য আপনার কিছু না কিছু ইন্সপিরেশন লাগবে, হঠাৎ করে মাথায় এই ডিজাইনের আইডিয়া আসবে না। হ্যাঁ, এখন ইন্সপিরেশনের জন্য আপনি গুগল করবেন। গুগল করলে আপনি দেখবেন যে 10টা ডিজাইন যখন আপনার সামনে থাকবে তখন ওইখান থেকে আইডিয়া নিয়ে আপনি নিজের একটা ইউনিক স্কেচ তৈরি করতে পারবেন। এখন এই যে আমরা এটা তৈরি করলাম, হ্যাঁ ডিজাইনটা তৈরি করলাম, এটা আমরা এক্সপোর্ট করব কিভাবে? হ্যাঁ হ্যাঁ, মকআপ করার আগে আমরা এক্সপোর্ট করে লই, যাতে আমাদের ওই মকআপের জন্য ইজি হয়। এখন যদি এটা টাইনা ধরা ফটোশপে নিয়ে যায়, এটার ফাইলটা অনেক বড় আছে, যার কারণে অনেক সময় হ্যাং করতে পারে, যে অনেকগুলো সফটওয়্যার চালু আছে। এখন এই অংশটা এক্সপোর্ট করব, তো আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করে ফাইল, এক্সপোর্ট,
সেভ ফর ওয়েব লিগেসি এটা দিব। তারপর এখান থেকে পিএনজি 24 সিলেক্ট থাকবে, তারপর এখানে সেভ দিব। এটা আমরা ডিতে সেভ করি। নাম দিয়ে হুম, ব্যাকপার্ট ডিজাইন, হ্যাঁ। আর এটা হচ্ছে এখন এটা সিলেক্ট করব, তারপর এটা ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লিগেসি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এখানে শুধু ফ্রন্ট লেখা দিব। তারপর শেষ। এখন আমরা ওই যে একটা মকআপ ডাউনলোড করছিলাম যখন আমরা ক্লাস শুরু করছিলাম, তার আগে মকআপটা দেখি হয়েছে নাকি। আরেকটা দেখি। আচ্ছা, এটার দরকার নেই, এইটা দেখি। হ্যাঁ, ডাউনলোড করছিলাম একটু আগে। ও আচ্ছা। এখন এখানে আমাদের ডিজাইনটা দিব। ফাইল, প্লেস এমবেড, ডিতে আছে। এটা ফ্রন্ট পার্ট দেই, একটু বড় আছে। ওকে, ফ্রি মকা বলে আর কি এরকম সমস্যা, এটা নিচে চলে গেছে। আমাদের দিতে হবে ব্যাক পার্ট। ফাইল, প্লেস এমবেড, এটা মূলত ব্যাক পার্টের অংশ। আর এটা ফ্রন্ট পার্ট। ওই লেয়ারের উপরে আসতে হবে না? পুরো নিচে, নিচেরটা ডিলিট করে দিলেও হবে, সমস্যা নেই। দুইটা অংশ তো। এটা আপনাদের মাথায় যদি না ঢোকে চিন্তার কিছু নাই, পরে আমরা ফটোশপে যখন যাব তখন এগুলো নেওয়া। তো এই যে এখানে আমরা যে প্রেজেন্টেশনটা করলাম যে কার্ডের মধ্যে আসলে কেমন দেখাবে, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন। অরিজিনাল যে কার্ডে প্রিন্ট করার পরে আমাদের ডিজাইনটা এমন দেখাবে। এখন এটার একটা প্রিভিউ আমরা এখান থেকে সেভ করে রাখতে পারি। ফাইল, সেভ অ্যাজ, এখান থেকে আমরা পিএনজি সেভ করি। CKUP, এখানে মকআপটাও তো বেশি ভালো না, ফ্রি জন্য তো ফ্রি কার্ড, নাহলে এই যে টেক্সটগুলো অনেক সুন্দর আসতো যদি প্রিমিয়াম মকআপ থাকতো। এটা এখন বুঝতে পারছেন? মকআপ হয়ে গেছে? হ্যাঁ, মকআপ হয়ে গেছে। মকআপটা আমরা দেখবো হচ্ছে ডিতে আছে মনে হয়। লার্জ আইকন, এটা তো ফাইলটা সেভ করলাম কই? ড্রেসিং ফাইলের ভিতরে করছেন? উপরে ড্রেসিং ফাইল। হ্যাঁ, এই ড্রেসিং এর ভিতরে কেনা? এটার ভিতরে না এটা ডিজাইন,
ফটোশপতে সাধারণত কই সেভ হয়? ফাইল সেভ অ্যাজ কই হইল? সেভ হয়েছে নিশ্চিত, কোথায় হয়েছে এটাই খুঁজে বের করা লাগবে। এক্সট্রা ফাইল সার্চ দিলে হবে না? কি লেখা জানি সেভ করলাম? ভিজিটিং কার্ড আগে বলেছি। কি মুশকিল। আচ্ছা আবার করি, ভিডিওটা বন্ধ করে দিই। হ্যাঁ